আসসালামু আলাইকুম, আমি শামসুল আলম। আজকে আপনাদের কম্প্রেসারের কীভাবে রান স্টার্টিং কমন বের করতে হয় সেটা দেখাবো। একটি কম্প্রেসার নিয়েছি, এর জন্য আমরা এই কম্প্রেসারকে রান স্টার্টিং কমন যদি আমরা বের করি তাহলে আমাদের একটা ক্লিপার মিটার বা অ্যাভোমিটার লাগবে। ভিউয়ার্স দেখে নিন, একটা অ্যাভোমিটার যার সাহায্যে আমরা রান স্টার্টিং কমন বের করতে পারবো এবং কম্প্রেসারটা ঠিক আছে কিনা, কম্প্রেসারটা সিজ হয়ে গেছে কিনা, কেন ট্রিপ করতেছে বা এই সমস্ত সমস্যা আমরা জানতে পারবো। আচ্ছা, আমরা এখন দেখি এখানে ইলেকট্রিক্যাল তিনটে পয়েন্ট আছে, এই তিনটে পয়েন্ট আছে ইলেকট্রিক্যাল। এই তিনটে পয়েন্টকে আমরা আমাদের ক্লিপার মিটারের কন্টিনিউটি রিডিংয়ের উপরে দিতে হবে। এখানে আমি সেট করলাম। এখন আমরা কম্প্রেসারকে মাপবো। ইলেকট্রিক টার্মিনালের তিনটি পোর্ট আছে, তিনটি পোর্টের আমরা যে কোনোটাকে আমরা এটাকে এ মনে করি, এটা বি, এটা সি। তা আমরা ওইভাবে এ বি সি খাতায় একটু লিখে নিলাম, এ বি সি। আচ্ছা, এরপরে এখন আমরা এ কে কেন্দ্র করে যদি বি এ কে মাপি তাহলে আপনারা রিডিং দেখেন, এ কে কেন্দ্র করে বি মাপলে আমাদের রিডিং আসতে যাবো তো 28। আচ্ছা, একে কেন্দ্র করে সি এর মান যদি আমরা দেখি, সি এর মান আসতেছে 21। এবং সি কে কেন্দ্র করে বি কে কেন্দ্র করে সি এর মান যদি দেখি আমাদের 40। তো আমাদের এখন দেখা যাচ্ছে যে যে দুটোর মান বেশি, এখানে বি এবং সি এ দুটোর মান হচ্ছে 40, এখানে এ এবং বি এ দুটোর মান পেয়েছি আমরা 28, এবং এ এবং সি এ দুটোর মান পেয়েছি আমরা 21। তাহলে আমাদের যে দুটোর মান সবচেয়ে বেশি, বি এবং সি এর মান সবচেয়ে বেশি, তাহলে আমাদের মনে করতে হবে এই দুটোর বিপরীত যে টার্মিনাল আছে সেটাই হচ্ছে কমন। এটা হচ্ছে কমন। আর এই যে কমনকে কেন্দ্র করে যেটা সবচেয়ে কম, যার মান কম, সে হচ্ছে রান। তাহলে এখানে আছে এ এবং বি হচ্ছে 28 আর এ এবং সি হচ্ছে 21। তাহলে সেখানে আমাদের এটা হচ্ছে, এই পোর্টটা হচ্ছে আমাদের রান আর বিটা হচ্ছে স্টার্টিং। ভিউয়ার্স, তাহলে আমরা এখন দেখলাম কিভাবে রান এবং স্টার্টিং বের করতে হয় এবং কিভাবে আমাদের ইলেকট্রিক লাইনগুলোকে সংযোগ করতে হয় সেটা আমরা দেখলাম। সেখানে এখন আমরা রান এবং স্টার্টিং যেহেতু বের করেছি, তাহলে আমরা এটা একটা ওভারলোড। তাহলে এখন আমরা কিভাবে ইলেকট্রিক টার্মিনালকে আমরা চালাবো বিদ্যুতের সাহায্যে সেটা দেখি। এটা একটা ওভারলোড প্রোটেক্টর, এখানে আছে রিলে দিয়ে, আমরা এই রিলে দিয়ে আমরা কীভাবে ইলেকট্রিক সার্কিটটা চালাবো দেখি। এই রিলেটাকে সংযোগ করলাম, রান সি, আমরা সি যেখানে সেই পোর্টটায় আমরা নিউট্রাল কানেকশনটা দিচ্ছি। ওকে, তাহলে আমাদের কানেকশন শেষ। ভিউয়ার্স, আপনারা দেখছেন কীভাবে রান স্টার্টিং কমন বের করে মোটর চালাতে হয়, সেই জিনিসটা আমরা দেখছি। যদি অন্যথায় উল্টা হয় বা আপনারা ভুল করেন তাহলে মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা এখন লাইনটা দিব। হ্যাঁ, আমাদের কম্পিউটার চলতেছে। সাকশন এবং ডিসচার্জ যে কোনোটা চার্জিং করলে হয়, সমস্যা নেই। আচ্ছা, আজকে আমরা এতটুকু শিখতে পারলাম কীভাবে রান স্টার্টিং বের করে একটি কম্প্রেসার চালাতে হয়, আমরা এই জিনিসটা দেখলাম। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওগুলো দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।